জঙ্গি লীগের গতিতে প্রধান উপদেষ্টার কাছে 3 জনের 2 মিনিট জঙ্গি লীগের আমি কোনো ভাই বেরা দেখছি না, তাদের আসতে এত লজ্জা কিসের এখানে? আমি বলছি তারা আসতেছে না, আমি বলছি আচ্ছা আমি একটু মাইক দাও, মাইক একটু বলি, মাইক দাও, মাইক দাও, মাইক দাও, দেখি ভাই আমার আমাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এপিএস এসেছিলেন, ভালো কথা। আমাদেরকে পুলিশ প্রশাসন বলছেন যে যারা সরকারে আছে তারা তো আপনাদের ভাই ব্রাদার, তাহলে তারা বলেন না কেন? আমার কথা হলো ভাই, আমি যখন বাসায় থাকি তখন আমার ভাই ব্রাদার, আমি যখন চা খাই তখন আমার ভাই ব্রাদার, যখন ন্যায্য কথা বলার জন্য রাজপথে থাকি তখন কোন ভাই ব্রাদার চিনি না। উপদেষ্টাদের কিসের এত ভয়? দুনিয়ার সমস্ত আদায়ের কাজ করে বেড়াইতে পারে, ঘন্টার পরে ঘন্টা সিনেমা দিয়ে দুনিয়ার শো দেখতে পারে, কনসার্ট উদ্বোধন করতে পারে, আর সকাল থেকে না খাওয়া ভাইগণ গুলো বসে আছে, মিডিয়া কর্মীরা কভারেজ দিতে না খেয়ে বসে আছে। একটা উপদেষ্টার কেন 5 মিনিট সময় হয় না এসে আমাদের সাথে কথা বলে আমাদের স্মারকলিপি জানিয়ে যাওয়ার? আমরা বলেছি আমাদেরকে হয়তো এখান থেকে আমাদের স্মারকলিপিতে একজন উপদেষ্টা আছেন ভাই, এইখান থেকে যমুনা কয় মিনিট, এইখান থেকে মন্ত্রীপাড়া কয় মিনিট, 2 মিনিট লাগছে একজন উপদেষ্টার আসতে। আপনাদের তো হেডম কিসেন নিয়া আপনারা বাড়াইছে ছাত্র জনতা, আপনারা তো ভাব কিসেন? এখন কি খুনি লীগের সরকার আছে যে 36 জন ধৈর্য তারপর আমাদেরকে দিতে হবে? আপনাদের থেকে 2-3 ভাইরে এই স্মারকলিপিটা নিয়ে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যান, আমরা তার হাতে দিয়ে আসবো, তাও দিবেন না। আর আপনারা বলবেন কেন আমাদের যে ভাই এখন সরকার বিব্রত হয়ে গেছে কেন? আমরা কি ইনসাইড ডিজিএফআই সরকারের দেওয়া টাকা ইনকিলাব মঞ্চ প্রোগ্রাম করে? সরকারের টাকায় প্রোগ্রাম করলে সরকারের প্রতি বাধ্যবাধকতা ছিল। ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা রুটি কলা খাইয়ে দিনের পর দিন প্রোগ্রাম করে। জীবনে আপনাদের যে দাবিগুলো দেওয়ার কথা ছিল, খুনি লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি পলিটিক্যাল পার্টি? সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, আমরা কেন বলবো? আমরা কি আপনারা বলবেন না কেন? বলতেছেন না। আমরা দাবি করতেছি, খাই না খেয়ে ভাইগুলো অনশন করে পড়ে আছে, আসার সময় হয় না, ফোন করে বলেন যে সরকার বিব্রত হয়। আপনারা যদি বিব্রত হন, বিব্রত না হন, আপনাদেরকে চুমু খেয়ে আন্দোলন করছি এতদিন, এখনো হয় না, এখন কি চান? পায়ে গিয়ে চুমু দিয়ে আসবো? পায়ে দিয়ে চুমু খাওয়ার মতো ঠোঁট আর জিব্বা আমাদের নাই। তাতে মনি চাইলে নিয়ে ছেলে বইলে রাখেন, মনি চাইলে গিয়ে গায়েতে গাড়ি উঠে দেন, চাইতে পারবো না। উপদেষ্টা একজনের আসতে হবে, অথবা আমাদেরকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে নিয়ে যেতে হবে। তার আগ পর্যন্ত এরকম শুয়ে বইরে থাকবো। কেউ যদি না থাকে আমি একা থাকবো, আমার উপরে গাড়ি চালাই দেবেন, আল্লাহ ভরসা। সুপ্রদর্শক, তাদের জায়গা থেকে কিন্তু তারা বলছিলেন যে প্রধান উপদেষ্টা যে বাসভবন সেখানে তাদেরকে ডাকা হোক, কিংবা তারা কিন্তু বলছিলেন যে প্রয়োজনে তাদের এখানে যে কোনো একজন উপদেষ্টা মন্ডলীর সদস্য এসে যদি কথা বলেন তাহলে সেই ডাকটিও তারা কিন্তু মেনে নেবেন। ইতিমধ্যে তিনি একজনের সঙ্গে ফোনে কথা বলছেন বলে দেখা গেছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি মেট্রো টিভিতে, দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের যেই আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি বাতিল চেয়ে তাদের যেই অনশন কর্মসূচি সেটি কিন্তু ইতিমধ্যে রাস্তায় এসে তারা কিন্তু শুয়ে পড়েছেন, সেই পর্যন্ত গড়িয়েছে। এর আগে দুপুর 3টা বাজার ঠিক 5 মিনিট আগে কিন্তু দেখা গেছে এই যে অনশন কর্মসূচি সেখানে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একজন এসেছিলেন, কথা বলেছিলেন, সময় চেয়েছিলেন, কিন্তু সেই সময় তারা দুপুর 3:30 পর্যন্ত দিচ্ছিলেন। এর পরবর্তী সময়ে কিন্তু তারা ঠিক 3:30 বাজলেই তারা সড়কে এসে শুয়ে পড়েন। ইতিমধ্যে কিন্তু তারা সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন জায়গা থেকে যখন তাদেরকে বলা হচ্ছিল সরে যাওয়ার জন্য, তারা কিন্তু বলছেন যে এই সময়টুকু জুড়ে তাদেরকে যে এই সময়টি পর্যন্ত ইতিমধ্যেই উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন। আমরা দেখছি যে সবাই একটু দয়া করে আওয়ামী লীগের সদস্যপদ বাতিল তাদের যে অনশন কর্মসূচি সেটি কিন্তু তারা কিন্তু পালন করছেন। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এই যে সড়কটিতে, সেই সড়কটি কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, কেউ কিন্তু চলাচল করতে পারছেন না। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি।
চেষ্টা করছি যে ইনকিলাব মঞ্চের যে গণ অনশন কর্মসূচি সেই কর্মসূচিটি সেটি কিন্তু রাস্তায় এসে করিয়েছে, তারা কিন্তু সড়কে এসে শুয়ে পড়েছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আন্দোলনকারীদের একজনের সঙ্গে কথা হয়েছে যে তিনি জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম কথা বলেছেন। এক এক করে কিন্তু তারা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত এই জায়গাটিতে শুয়ে আছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছে, দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে ইনকিলাব মঞ্চের যেই গণ অনশন কর্মসূচি সেটির অংশ হিসেবে তারা কিন্তু তাদের আগের যে আলটিমেটাম সেই আলটিমেটাম অনুযায়ী তারা 2 ধাপে সময় বাড়িয়ে এর পরবর্তী সময়ে কিন্তু তারা এসে সড়কে অবস্থান নিয়েছেন। এরই মধ্যে উপদেষ্টাদের একজনের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলদের একজন, এবং তারা বলেছেন যে কোনো একজন উপদেষ্টা এসে যদি তাদের কাছ থেকে তাদের যে স্মারকলিপিটি সেটি নিয়ে যান তাহলেই তারা এই অনশন কর্মসূচি থেকে উঠবেন, এবং এর পরবর্তী সময়টিতে তাদের কি কর্মসূচি ঘোষণা করা হয় সেটিও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর প্রধান উপদেষ্টার যে বাসভবনটি সেই বাসভবনের সামনে যেই গণ অনশন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ, সকাল থেকেই তাদেরকে কিন্তু মিছিল নিয়ে এখানে আসতে দেখা গেছে। এর পরবর্তী সময়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং বক্তব্য দিচ্ছিলেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জায়গা থেকে কিন্তু তাদেরকে সরে যেতে বলা হলেও তারা কিন্তু সেটি শোনেননি। তারা বলছেন যে কিসের এত শঙ্কা তাদের সঙ্গে দেখা করার জন্য কিংবা 2 মিনিটের জন্য তাদের যে স্মারকলিপিটি সেটি গ্রহণ করার জন্য, এমনটাই কিন্তু তারা বলছেন। পুরো সড়কের যে জায়গাটি সেই জায়গাটিতে কিন্তু পুরো বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। পুরো এই সড়কটিতে কিন্তু তারা কিন্তু ভেঙে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে তারা কিন্তু শুয়ে পড়েছেন। বলছিলেন যে আমার অন্বেষণ পুরো সড়কটিতেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। সড়কে অবস্থানের এই বিষয়টি যদি বলতেন, আসলে আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা? এখন পর্যন্ত তারা কোনো যোগাযোগ করতেছে না। তারা সিনেমা দেখতে যেতে পারে, যেরকম উসমান ভাই বললো, তারা অন্যান্য যে কোনো কার্যক্রমে যেতে পারে, কিন্তু এখানে তাদেরই ভাইরা। আমরা কি তাদের শত্রু না? আমরা তাদের অংশ, আমরাও তাদের ভাই বোন, কিন্তু তারা এখানে 2 মিনিটের জন্য আসতে পারে না। যমুনা থেকে এখানে কতক্ষণের রাস্তা, তারা এখানে আসতে পারে না। এদিকে বিপ্লবীদের গুপ্ত হত্যা করা হচ্ছে, তারপর আওয়ামী লীগের নিবন্ধনের বাতিলের দাবিতে তো আমরা এখানে আসতেছি। তো তাদের কিসের ভয়? তারা কেন এখানে আসতেছে না? তারা এখানে 2 মিনিট আসতে পারে না। মানে ক্ষমতা যার কাছে থাকে সেই মোড়ল হয়ে যায়, ব্যাপারটা এরকম, আর কিছুই না। ধন্যবাদ। দর্শক, তারা কিন্তু বলছিলেন যে তাদের কেন সময় হয়ে ওঠে না, এমনটাই কিন্তু তারা কিন্তু বলছিলেন যে উপদেষ্টাদের একজনের সঙ্গে তাদের সঙ্গে যেন কথা হয়। দিয়েছিলাম, তারপর আমরা আধা ঘন্টা আরো বাড়িয়েছি। বাড়ানোর পরে আমরা বলেছিলাম যে 3টার মধ্যে যে কোনো 3জন উপদেষ্টার মধ্যে একজন এসে আমাদের দাবিগুলা দেখবো, অথবা প্রধান উপদেষ্টার কাছে আমাদের দাবিগুলা উপস্থাপন করবে। তো তারা কেউ আসে নাই। তারা প্রধান উপদেষ্টার এটিএস কে পাঠাইছে। আমরা এটিএস চাই না, আমরা প্রধান উপদেষ্টাকে চাই। আমাদের 2000 ছাত্র রক্তের উপর দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। আজ আমরা যারা বিপ্লবীরা আছি তাদেরকে ধরে ধরে কিলিং করছে। আপনারা প্রশাসন কি করছেন? এই জন্য আমাদের যদি রাস্তায় নামতে হয়, এর চেয়ে লজ্জার বিষয় আমি আর কিছু মনে করি না। আপনাদের উপদেষ্টা বিষয়, আপনারা হয় থাকেন, হয় বিচার করেন, আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ করেন, না হলে আপনার গদি ছেড়ে চলে যান। প্রয়োজন আমরা নতুন আরেকটা দল আনবো, প্রয়োজন আমরা আবার শহীদ হবো, প্রয়োজন আরো 2000 কেন আরো 30,000 থেকে 50,000 আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি ইনকিলাব মঞ্চের যে গণ অনশন কর্মসূচি সেটিতে কিন্তু একেবারেই অনেকে শুয়ে, কেউ বসে রয়েছেন। পুরো সড়কটি কিন্তু বন্ধ করে দিয়েছেন। পুরো সড়কেই কিন্তু তীব্র যে যানজট সেটির কিন্তু সৃষ্টি হয়েছে। এর আগে তারা কিন্তু 2 দফায় সময় বাড়িয়েছিল, প্রধান উপদেষ্টার বাসভবনে ডাক পাওয়া কিংবা যে কোনো একজন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলবেন, এমনটাই দাবি জানিয়েছেন।
আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই সড়কটি জুড়েই কিন্তু পুরো সড়কটি জুড়ে কিন্তু গাড়িগুলো আসলে এই প্রান্ততে কোনোভাবে চলাচল করতে পারছে না, গাড়িগুলো ঘুরে অন্যদিকে অন্যদিকে দিয়ে তারা কিন্তু যাচ্ছেন। তবে এই যে সড়কটি সেটি কিন্তু এই পাশের যে সড়কটি সেটি কিন্তু পুরোপুরি তারা কিন্তু বন্ধ করে দিয়েছেন। গাড়িগুলো বন্ধ থাকতে দেখা গেছে। ওনাকে তো লাগরে পাচ্ছি না, দুদিন আগার গাঁও গেছি, যেটাই করে যাকাই দাবি পূরণ করে পোস্ট অফিসে উনি চিন্তা ভাবনা করবে আর আমাকে ডাক দিবে। আমি ওনার কাছে বিচার চাই। আমি 1 বছর ধরে না 1.5 বছর ধরে না খেয়ে রয়েছি। আমি কতদিন মানুষের কাছে খুঁজে খুঁজে খাবো। একদিন ওদিকে মিটিং করে আসছি। আমি দক্ষিণের, আমি মরবই, এখনো মায়ের হুমকি আসে দক্ষিণের জাকিয়া। পুরো সড়কের চারপাশের যে জায়গাটি সেটি যদি দেখাতে চাই, পুরো বিচ্ছিন্ন ভাবে কিন্তু তারা শুয়ে পড়েছেন। পুলিশের জায়গা থেকে তাদেরকে সরতে বলা হলেও তারা কিন্তু বলছেন যে কোনো একজন উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলবেন। এর পরবর্তী সময়েই কিন্তু তারা এই জায়গাটি থেকে সরবেন বলে জানিয়েছেন। তারা কিন্তু শুয়ে আছেন, পুরোপুরি ভাবে শুয়ে পড়েছেন। এই যে সড়কটি রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের প্রবেশের, সেই সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন, অর্থাৎ যে কাকরাইল মোড়টি রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি মেট্রো টিভিতে। আমাদেরকে ইউটিউবে সার্চ করতে পারেন, বা মেট্রো টিভি লিখে সার্চ করে আমাদেরকে সেখানেও পেয়ে যাবেন। সেখানে আমাদেরকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম ইনকিলাব মঞ্চের যে গণ অনশন কর্মসূচিটি রয়েছে, সেই কর্মসূচিটি কিন্তু তারা কিন্তু পালন করছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থী সহ সাধারণ মানুষ তারা কিন্তু তাদের সঙ্গে অনেককেই এসে যোগ দিতে দেখা গেছে। শিক্ষার্থী এবং অভিনেতাদের একজনকেও দেখা গেছে এই জায়গাটিতে, তিনিও কিন্তু এখানে শুয়ে পড়েছেন। একটু যদি বলতেন, সড়ক দুর্ঘটনার শিকার কয়েকজন শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন, তাদের নাম এসেছে, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করেছে, আপনাদের জায়গা থেকেও সেটি দাবি করা হয়েছে, সেটিকে আপনি কিভাবে নিচ্ছেন? আমরা সড়ক দুর্ঘটনার কথা বলি নাই, কিন্তু ছিনতাইয়ের কথা বলেছে, এবং নানাভাবে আমি বলবো মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। আমরা সকল অপপ্রচারের বিরুদ্ধে রুখে দিতে চাই, এবং আমাদের নিরাপত্তার স্বার্থে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আমরা সবাই অনশন করছি। সরকারের উচিত এই দিকে আমাদের মনোযোগ দেওয়া। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার আমার, যে আমার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা শুধু তাদের থাকবে কেন, আমাদের কেন থাকবে না? আপনার নাম এবং পরিচয়টি যদি বলেন। আমি ফারিয়া সরণি, ডেটা সায়েন্টিস্ট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও কিন্তু তিনিও কিন্তু তাদের সঙ্গে এই জায়গাটিতে ইনকিলাব মঞ্চের যে গণ অনশন কর্মসূচি সেখানে কিন্তু তিনিও কিন্তু অবস্থান করছেন, এবং তাদের জায়গা থেকে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। তাদের সঙ্গে যে কোনো একজন উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে তাদের জন্য ডাক আসবে, এমনটাই কিন্তু তাদের জায়গা থেকে দাবি জানানো হয়েছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কাকরাইল মোড় থেকে, এবং তাদের এই যে গণ অনশন কর্মসূচি সেটি কিন্তু রাস্তায় এসে গড়িয়েছে। তারা কিন্তু পুরো কাকরাইল মসজিদের যে মোড়টি রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে, সেই উপদেষ্টার বাসভবনের প্রবেশের যে পথটি রয়েছে সেখানে কিন্তু তারা পুরোপুরি সড়কটিকে কিন্তু তারা কিন্তু অবরোধ করে নিয়েছেন। একজনকে পতাকা বেঁধে কিন্তু লাল সবুজ পতাকা বেঁধে কিন্তু তারা কিন্তু শুয়ে পড়েছেন এই জায়গাটিতে। আপনার পরিচয়টি দিয়ে যদি বলতেন, এখনো পর্যন্ত উপদেষ্টাদের জায়গা থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা? আমি আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ। আমাদের সাথে এখনো যোগাযোগ করে না, তবে এখানে প্রধান উপদেষ্টার সহকারী সচিব এসেছিলেন, একান্ত সচিব এসেছিলেন। তিনি আমাদের কাছে বলেছেন যে আপনারা আধা ঘন্টা অপেক্ষা করেন, আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তো আমরা বলবো যে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।
আমরা উপদেষ্টাদের বলছি আপনারা শহীদদের রক্ত মারিয়ে এই আজকের উপদেষ্টা, আপনারা যে নিরাপত্তা নিচ্ছেন সেই নিরাপত্তা কি জুলাই যোদ্ধারা পাচ্ছে না। আজকে জুলাই যোদ্ধাদের এক অংশ এখানে রাস্তায় নামিয়ে প্রতিবাদ করছে সারা দেশের যোদ্ধাদেরকে রক্ষা করতে, সিকিউরিটি দিতে, নিরাপত্তা দিতে। কাজেই আপনারা বলবো আমরা আমাদের প্রতিবাদগুলো নিয়ে যান, আসেন দ্রুত এসে আমাদের প্রতিবাদগুলো নিয়ে যান। 2 মিনিটে নিয়ে গেলেই আমরা উঠে চলে যাব। ধন্যবাদ। তিনটে দাবি। একটা দাবি হচ্ছে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে রাজনীতি করার নিবন্ধন বাতিল করতে হবে। 2, এই গণহত্যাকারী আওয়ামী লীগ তাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে ইউনিয়ন পর্যায়ের কমিটিতে যারা এই সন্ত্রাসীদের তালিকা আছে তাদেরকে খুঁজে বের করে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি 3, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যত জুলাই বিপ্লবের যোদ্ধারা রাস্তায় নেমেছিল এবং মাঠে নেমে অংশগ্রহণ করেছিল জুলাই আন্দোলনে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের নিরাপত্তা কেন নিশ্চিত করতে হবে? কারণ তারা বাঁচলে জুলাই বাঁচলে আমাদের বাংলাদেশ নতুন ভাবে বাঁচবে, বাংলাদেশ আবার আর কোনো আধিপত্যের বা দাসত্বের শৃঙ্খলা করবে না। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক তিনি কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো কিন্তু জানিয়েছিলেন। গণহত্যায় সঙ্গে জড়িত যারা রয়েছেন তাদের আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সংগঠনগুলো রয়েছে তাদের শাস্তির দাবি করেছেন, আওয়ামী লীগের যে নিবন্ধন সেটি বাতিলের দাবি করেছেন এবং যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, যাদের অংশগ্রহণে এই আন্দোলন, তাদের নিরাপত্তা যে নিশ্চিতকরণ সেই দাবিও কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা সরাসরি যুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যে সড়কটি রয়েছে সেখানে সকাল থেকে বিভিন্নভাবে আলটিমেটাম দেয়া যে ইনকিলাব মঞ্চ তারা কিন্তু রাস্তায় শুয়ে পড়ার কথা বলছিলেন এবং বিভিন্ন সময় কালক্ষেপণ হওয়ার পর দুপুর 3টা বাজার কিছুক্ষণ আগেও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন থেকে তাদের ডাক এসেছিল। একজন কিন্তু বলেছিলেন যে এসেছিলেন এবং বলেছিলেন যে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। পরবর্তীতে তারা সাড়া না পেয়ে কিন্তু তারা কিন্তু আধা ঘন্টা তারা সময় নিয়েছিলেনও, কিন্তু তাদের যে কথা সেটি অনুযায়ী কিন্তু তাদের সঙ্গে যে কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার বাসভবন থেকে কোনো ডাক না আসায় কিন্তু তারা পুরো সড়কেই শুয়ে পড়েছেন। আমরা সেই খবরটি জানাচ্ছিলাম। আবার যুক্ত হব রাজধানীর যে কাকরাইল মোড়টি রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখের যে সড়ক, সেই সড়কটি থেকে আমরা যুক্ত ছিলাম। এই মুহূর্তে আমি এই সময়টুকু যুক্ত ছিলাম নওফেল হাসান মাহমুদ।